হ্যালো বন্ধুরা, আমি বাঙালি রাঁধুনি মণি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকে রান্না করব তেলাপিয়া মাছের ভুনা। তো সাথে থাকুন, দেখতে থাকুন। একদম সিম্পল, খুব অল্প সময়ে রান্নাটা করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো মাছটাকে আমি আগেই দেখুন লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। আর এখানে 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। মাছটাকে জাস্ট একটু ভেজে নেব, একটু এপিট ওপিট একটু ভেজে নেব। হঠাৎ কোনো মেহমান চলে আসলে ঘরে মানে তেলাপিয়া মাছ থাকলে বা কোনো মাছ থাকলে এভাবে আপনারা ভুনাটা রান্না করে খাওয়াবেন, দেখবেন খুব প্রশংসা পাবেন আর কি। এই তো দেখুন মাছগুলোকে আমি এই যে এতটুকুই হালকা করে ভেজেছি, এর বেশি আর ভাজবো না। তো আমি এক এক করে মাছগুলো নামিয়ে ফেলছি। তো এতটুকু তেলে হবে না, তার জন্য আমি মাছ ভাজার তেলের ভেতর আরও 2 চামচের মতো তেল অ্যাড করে দিলাম। এবার আমি তেলের ভেতর তো তেজপাতা দিয়ে দিলাম। এখানে আমি 2টো বড় পেঁয়াজ বেটে নিয়েছি, এই বাটা পেঁয়াজটা এর ভেতর আমি দিয়ে দেব। দিয়ে একটু ভাজবো যতক্ষণ এর কাঁচা স্মেলটা না চলে যায়। 2 মিনিট ভাজার পর এই তো আমি এখানে রসুন বাটা নিয়েছি, 1/2 চামচের থেকে কম রসুন বাটা দিয়ে দেব। আর 1/2 চামচের থেকে কম আদা বাটা দিয়ে দেব। তো আমি এখানে যেহেতু মাছ অল্প নিয়েছি তাই আমি অল্প দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কেমন। তো এটাও আমি 1 মিনিটের মতো ভাজবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এবার আমি এতে টমেটো একটা গ্রেট করে রেখেছিলাম, এই গ্রেট করা টমেটোটা এর ভেতরে দিয়ে দেবো। দিয়ে এটাকেও 1 মিনিট ভেজে নেব। তারপর আমি মশলা অ্যাড করব। তো এবার আমি এতে 1/2 চামচের থেকে কম জিরে বাটা দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর মশলাটাকে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দেব। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এই তো দেখুন মশলাটাকে আমি ভেজে নিয়েছি। এ তো ওপর দিয়ে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর মশলার না খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো এবার আমি এতে মাছগুলো দিয়ে দেব, দিয়ে পানি অ্যাড করে দেব। তো এই তো আমি এতে 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেব। এই তো মাছগুলোকে একদম ডুবিয়ে দেবেন। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। দেখুন ঝোলে বলক চলে এসেছে। তো এবার আমি এতে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবার একটু মিশিয়ে দেব। মাঝে একবার মাছগুলোকে একটু উল্টে দিব, ওই পাশটা হয়েছে যে এই পাশটা একটু উল্টে দিলাম। তো তো নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম এর ভেতর। দেখুন এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, কত সুন্দর একটা কালার এসেছে যা বলার মতো নয়। তো এবার আমি এটাকে প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো দেখুন তৈরি হয়ে গেছে আমার তেলাপিয়া মাছের ভুনা। খুব অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়েই একদম টেস্টি টেস্টি স্বাদের, একদম রেস্টুরেন্টের মতো স্বাদ লাগবে, আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি। আপনারা একবার বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, কেমন। আর সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, টেস্টি টেস্টি খাবার রান্না করে খাওয়াবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি রান্নাতে। আর মনে করে
আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কেমন? টাটা।